মধ্যপ্রাচ্যের অনেক দেশসহ বিশ্বকে নাস্তানাবুদ করা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার নিজ দেশেই বিপাকে পড়েছেন। একদিকে মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট সদস্যদের কঠোর চাপ, অন্যদিকে সাধারণ মার্কিন নাগরিকদের ক্ষোভ, সব মিলিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আছেন কঠিন টানাপোড়েনে। ট্রাম্পের বর্তমান এই পরিস্থিতি নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজ দেশেই কঠিন বিপাকের মুখে পড়েছেন। দেশের বিভিন্ন ক্ষেত্রের সমস্যার পাশাপাশি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়েও তিনি বর্তমানেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন। এই পরিস্থিতিতে মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরা ট্রাম্পকে আইনগতভাবে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য সতর্ক করেছেন। ট্রাম্পকে ইরানে সামরিক পদক্ষেপ গ্রহণের আগে কংগ্রেসের সঙ্গে পরামর্শ করার জন্য আহ্বান জানিয়েছেন তারা। তাদের মতে ট্রাম্পকে অবশ্যই কোনো সামরিক পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমতি নিতে হবে। ফ্লোরিডার ডেমোক্রেট প্রতিনিধি ডেবি ওয়াটসন শল্টস এ বিষয়ে বলেন, ট্রাম্পের উচিত কংগ্রেসের সঙ্গে আলোচনা করে ইরান যুক্তরাষ্ট্রের জন্য কেন হুমকি তা স্পষ্টভাবে ব্যাখ্যা করা। তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ 2003 সালে ইরাক আক্রমণ করার আগে কংগ্রেসের অনুমতি নিয়েছিলেন। এছাড়া মার্কিন সিনেটর চাক শুমারও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে ট্রাম্প প্রশাসন এখনও ইরান আক্রমণের উদ্দেশ্য এবং কারণ পরিষ্কার করেনি, এমনকি কংগ্রেসের অনুমতিও চায়নি। তিনি বলেন, কংগ্রেসই একমাত্র কর্তৃপক্ষ যা যুদ্ধ ঘোষণা করতে পারে এবং যুদ্ধের জন্য আইনগত ক্ষমতা প্রয়োগ করতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে মার্কিন সেন্ট্রাল আর্মড সার্ভিসেস কমিটির সদস্য জ্যাক রিড ইরানকে আক্রমণ করার বিষয়টিকে কৌশলগতভাবে ভুল বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু তা শেষ করা অনেক কঠিন হতে পারে এবং এর অনিয়ন্ত্রিত পরিণতি সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এছাড়া ট্রাম্পের শুল্ক নীতি নিয়েও মার্কিন নাগরিকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তার শুল্ক নীতি বাতিল করলেও ট্রাম্প আদালতের সিদ্ধান্ত উপেক্ষা করে 15% শুল্ক আরোপ করেছেন, জানিয়ে আন্তর্জাতিক মহলে মতবিরোধ বাড়ছে। এমনকি অধিকাংশ মার্কিনই ট্রাম্পের অপসারণ চাইছে। যুক্তরাষ্ট্রে পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের শুল্ক নীতি, বৈদেশিক সম্পর্ক, অভিবাসন এবং অর্থনৈতিক নীতির বিরুদ্ধে। সমীক্ষায় প্রায় 65% মানুষ মুদ্রাস্ফীতি রোধে ট্রাম্পের নীতির বিরুদ্ধে এবং 64% মানুষ আমদানিকৃত পণ্যে উচ্চ শুল্ক আরোপের বিরোধিতা করছেন। 62% মানুষ ট্রাম্পের বৈদেশিক নীতিকেও ভুল বলে মনে করেন এবং 58% মানুষ অভিবাসন নীতির বিরুদ্ধে। শিহাব ইসলাম, ATN নিউজ।